হ্যালো এভরিওয়ান। আজ তোমাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে চলে এলাম। আজ আমরা টাবো থেকে কাজার উদ্দেশ্যে রওনা দেবো। তো সকালবেলায় ব্রেকফাস্ট করে টাবো কেভ বলে একটি জায়গা আছে টাবোর, আমাদের হোটেল থেকে খুব একটা দূরে না, খুব কাছাকাছি। তো সেইখানে আমরা কিছুটা রাস্তা দিয়ে হেঁটে এসে কিছুটা ট্রেক করে একটু পাহাড়ের উপরে উঠে একটা কেভ দেখতে পেলাম। তো সেখান থেকেই টাবু শহরটাকে পুরোটাই সুন্দর দেখা যায়। পাখির চোখে তোমাদের সামনে একবার তুলে ধরলাম ড্রোন শটের মাধ্যমে। তো খুবই সুন্দর, হিমাচলের এই নাকু টাপু কাজা প্রত্যেকটাই মনে ধরে রাখার মতো। তো এটা আমার অনেকদিন ধরেই ড্রিম ডেস্টিনেশন এগুলো ছিল। তো তার মধ্যে টাবুও একটা আছে। তো অভূতপূর্ণ লাগছে এই চারিদিকে পাহাড়, ধূসর পাহাড়, তার মধ্যে এই গ্রিনারিজ, ঘর বাড়ি, এবং এই ঘরবাড়িগুলোই একটা সময় শীতকালে বরফে চাপা পড়ে যায়, যেখানে মানুষজন খুবই কষ্টের সাথে জীবনযাপন পালন করে। তো টাবুর এই ড্রোন ভিউ আমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একবার লাইক বা কমেন্ট করো। আর আজকে আমাদের টাবু থেকে কাজার জার্নিটা অনেকটা অফ রোডিং, সেটাও দেখতে থাকি। চলে এলাম আমরা জু মনেস্ট্রি, জু ভিলেজের মধ্যে আমরা আজকে কাজার থেকে রওনা দিচ্ছিলাম। তো এই জু মনেস্ট্রিটা বিখ্যাত, সেই বিগ মনেস্ট্রি তোমাদেরকে দেখাই। খুব সুন্দর দেখতে, প্যাগোডা স্টাইলের। এইখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। পাহাড়ের বুকে একটা মনেস্ট্রি আমার মন মুগ্ধ করে দিচ্ছে। তবে এখানে সিঁড়িগুলো বেশ ফ্ল্যাট, উঠতে খুব একটা কষ্ট হবে না। কেমন লাগলো? এটা দিয়ে কি আমাদের ওপরে যেতে হবে? কোনখানে? আচ্ছা, স্বয়ং বুদ্ধের মূর্তি, বাহ খুব সুন্দর। চলো, আসল যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা নিচে আছে। বহু পুরনো প্রাচীন মমি, তাতে উপরে যাওয়ার জিনিস স্বাদ আছে, গিয়ে কোনো লাভ নেই। আবার নিচে যেতে হবে, নিচে গিয়ে মমিটা দেখাচ্ছি। চারিদিকে পাহাড়টা কি অদ্ভুত সুন্দর লাগছে। অনেক ফরেনাররাও এসছেন এটা দেখার জন্য, দেখতে পাচ্ছি। চলো আমি নিচে গিয়ে দেখাচ্ছি। এই যে মমির সেই ঘর, এখানে লেখা আছে ড্রোন রেস্ট্রিক্টেড এরিয়া, ড্রোন উড়ানো যাবে না। সেলফ মামিন্ড মক,
অনেক ডিটেলসে লেখা আছে। বাকিটা ওপেন, রিমুভ ইউর শো। সকলকে রিকোয়েস্ট রইল জুতো খুলে ঢুকবে। বাহ, এতদিন আমি অনেক কারো ইউটিউবের ভিডিওতে দেখেছিলাম, আজকে আমি লাইভ দেখবো। খুব সুন্দর আমি মেনটেন করে রেখেছেন কিন্তু ওনারা। ওনার দাঁতগুলো এখনো অক্ষত রয়েছে, নখও অক্ষত রয়েছে হাতের। হ্যাঁ, দরজাটা বন্ধ করো তো। ঠিক আছে, আবার অন্য জায়গায় গিয়ে বাকি ভিডিও দেখাচ্ছি তোমাদের। যাওয়ার পথে যেই অপরূপ দৃশ্যগুলো আগে অনেক কারোর ভিডিওতে দেখেছিলাম, সচক্ষে লাইভ এবার আমি নিজে দেখতে পাচ্ছি। এই যে রাস্তার ধারে এই যে পাথরের এই খণ্ডগুলো পুরো নিজস্ব রূপ নিয়ে রেখেছে, এতটাই সুন্দর, এতটাই সুন্দর। এগুলো অ্যাকচুয়াল হাওয়াতে বালি পাথর দিয়ে তৈরি, এগুলো মানে হয়েছে হাওয়াতে, এগুলোর রূপ এক এক রকম সৃষ্টি হয়েছে, এক এক রকম এক একটা দেখতে। সার্থকরা অলরেডি দেখে চলেও এলো। এখান থেকে দেখাই, বুঝতে পারবে। এই দেখো তোমরা, একটা এক এক রকমের, সেইগুলো কিন্তু হাওয়ার সাথে বালির ঘর্ষণ লেগে এই জিনিসগুলো এক একটা এক এক রকম আকৃতি নিয়েছে। নিচেও অনেকগুলো আছে। দারুণ ল্যান্ডস্কেপ। ওই পাশে উঁচু পাহাড়গুলো তো মানে কোনো কথা হবে না। এই পাশে বাদামি, আর ডান দিকে দেখো কালো। একটু জুম করে দেখাই। এরকম রাস্তা থেকে যেতে যেতে এত সিনিক বিউটি, এই জন্যই স্মৃতি আমাকে অনেক দিন ধরেই ডাকছিল, যেটা এখনো পর্যন্ত লাস্ট ডেস্টিনেশন না যাওয়া পর্যন্ত সফল হয়নি, সেটা হলো চন্দ্রতার লেক। যাই হোক, কাজাল মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। দারুণ লাগছে এই এক একটা পাহাড়ের ছোট্ট ছোট্ট টুকরোগুলো নিচ দিয়ে সারা স্পিতি ভ্যালিকে জুড়ে রেখেছে। ঠিক আছে, চলো আমরা আবার অন্যান্য জায়গায় গিয়ে আরো ভিডিও তুলবো। কাজা যেতে যেতেই মনোমুগ্ধকর পরিবেশ। কেমন লাগছে? অসাম। কিছু বলতে চাও? না, কিছু বলতে চাই না ম্যাডাম। ঠিক আছে, চলো এবার বাকিটা তোমরা আরো ভিডিও পরের ভিডিওগুলোর মাধ্যমে দেখবে। এখন আমরা চলে এসেছি কাজার ধানকান মনেস্ট্রি। চারিদিকে এই ঘরবাড়িগুলো দেখে এত মন মুগ্ধকর হয়ে যাচ্ছে।
এই যে সেই পাথরের ল্যান্ডস্কেপ, হাওয়াতে এরকম হয়। এখানকার মনাস্ট্রির দিকে আমরা যাব। এখানকার ঘরবাড়ির স্টাইলই কিন্তু আলাদা, পাহাড়ের ধাপে ধাপে। এটা মূল দ্বার। এই যে এখানকার মনাস্ট্রির সমস্ত তথ্যাবলী এখানে লেখা আছে। 2 অক্টোবর 2014 লাহোল স্পিতি অ্যাডমিনিস্ট্রেশন হয়েছিল। ইউ আর আন্ডার সিসিটিভি। আপনারা টোটাল মন্দিরটা সিসিটিভির মধ্যে। প্রত্যেকটাই কিন্তু মাটি, খড় দিয়ে তৈরি। এখানে ওরা ফটোশুট করছে। আচ্ছা, মনেস্ট্রি কি এন্ট্রান্স নেই ওই দিক দিয়ে? আচ্ছা, তাহলে আমরা ভুল পথে এসে গেছি। পাশ থেকে একবার বাড়িটা দেখাই তোমাদের। কি দারুণ লাগছে পাহাড়ের ল্যান্ডস্কেপ গুলো, আর ঘর বাড়িগুলো তো অপূর্ব সুন্দর। ওই যে পাশে স্পিতি নদী বয়ে গেছে, চারিদিকে পাহাড়, এক অদ্ভুত সুন্দর। ওই যে দূরে দেখো লম্বা লম্বা পাহাড়ের ল্যান্ডস্কেপ গুলো রয়েছে, যেগুলো হাওয়াতে বালি পাথরের দিয়ে, এগুলো দিয়ে তো বালি পাথর থাকাকালীন হাওয়ায় ঘর্ষণে ওগুলো ওরকম আকৃতি নিয়েছে। এটাই সম্ভবত মনেস্ট্রির ভেতরে যাওয়ার। সেল ফোন সাইলেন্ট। প্রীতি পিগারকার বুদ্ধিস্ট ইনস্টিটিউট। এখানে সমস্ত নিয়মাবলী রয়েছে। রিমুভ ফুটওয়্যার, একসাথে 20 জনের বেশি এন্ট্রান্স বারণ, এবং লেখাও আছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলিয়েন্স। এই ঢাঙ্কার ব্যানারও ওনারা করেছেন। বহু প্রাচীন সিঁড়ি করা। বেশি কথা বলবো না, পিসফুল এরিয়া। পুরোনো নিয়মাবলী লেখা। নিচু করে যেতে হবে। এর ছাদ এগুলো সম্ভবত গুম্ফা। কোনো মনেস্ট্রির ভেতরে আলো সেরকম থাকে না।
এই জিনিস দিয়ে এইখানকার ঘরবাড়ির ছাদ তৈরি। এই যে ওটা ঠিক মোটা তলায় কাঠ এবং মোটা মোটা কাঠ। মনেস্ট্রির ছাদ এটা, পাথরের গা দিয়ে একদম মনেস্ট্রিটা দারুণ লাগছে। কিন্তু নিচ থেকে একবার দেখাই। ভেতরে ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো ভেতরটা আমি দেখাতে পারবো না। ধানকার মনেস্ট্রির একটা ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য, এটা অনেকের ভিডিওতে আমি দেখেছিলাম, আমি আজকে সচক্ষে দেখলাম। এটা কিন্তু অরিজিনাল, তাকে এত যত্ন করে রাখা। মানে প্রাণীটি মারা গেছে, তারপরেও তার দেহ মানে সামলাইট মমি এখানে রাখা রয়েছে। কিন্তু কি প্রাণী না জেনে বলাটা ঠিক হবে না, সম্ভবত ভেড়া। অনেক কিছু মানে ইন্টারেস্টিং লাগলো। দীর্ঘ 1050 বছরের পুরনো এই মনেস্ট্রি। তো অবশ্যই তোমরা কাজায় আসলে একদিন ধানকার মনেস্ট্রি কিন্তু অবশ্যই ভিজিট করো, খুব ভালো লাগবে। তাবুতে যেরকম তাবু মনেস্ট্রি ভালো লেগেছে, এখানে কাজায় এসে ধানকার মনেস্ট্রি আমাদেরও খুব ভালো লাগবে। এক একটা জায়গার এক এক রকম পরিবেশ, এক এক রকম আবহাওয়া, এক এক রকম ভালো লাগা। এত প্রাচীন একটা মনেস্ট্রি দেখে মন মুগ্ধ হয়ে গেল। এখানেও দেখা হয়ে গেছিলো বাঙালি এক পর্যটকের সাথে, তার সাথে কিছু কথোপকথন করেছিলাম, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত অডিও রেকর্ডিং হয়নি। তো সেটাই ভিডিও ক্লিপেজটাই তোমাদের সামনে তুলে ধরলাম, এবং দুর্দান্ত এই ধানকার মনেস্ট্রি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের সকলকে অনুরোধ থাকলো, তোমরা কাজায় আসলে ধানকার মনেস্ট্রি অতি অবশ্যই একবার ভিজিট করো, মন একদম মুগ্ধ হয়ে যাবে। আমরা এখন মাদ ভিলেজ বা মুড ভিলেজ যাচ্ছি, মুড ভ্যালি বলাই যাকে। যেতে যেতে যেটা চোখে পড়লো লিন্টি ওয়াটারফল। এই ওয়াটারফলটা ফ্রোজেন হয়ে যায় শীতকালে, ছোট্ট কিন্তু শীতকালে দেখে বুঝতেই পারছো যে এই জায়গায় কি অবস্থা হয়। এই রাস্তাঘাট পুরো বরফে চাপা থাকে। তো সেটাও একটু ছোট্ট করে ভিডিও তুলে দেখিয়ে দিলাম লিন্টি ওয়াটারফলটা কেমন দেখতে।
আমরা চলে এলাম কুংড়িতে, একটা সুন্দর মনেস্ট্রি দেখতে পেয়েছি। আমাদের যাওয়ার কথা ছিল মড ভিলেজ, মুড ভিলেজ বলে যাকে, সেটা সময়ের অভাবে যাওয়া হলো না। তো মুড ভিলেজ যাওয়ার পথে এই কুংড়িতে একটা মনেস্ট্রি দেখতে পেলাম। কাজা থেকে কাজার যাওয়ার আগে বাঁ দিকে মুড ভিলেজ, 34 কিলোমিটার। हमारे सुंदर ट्राइबल डांस वीडियो कर सकते हैं ना? खूब सुंदर লাগছে। এগুলো সম্ভবত ওনারা থাকেন, আর এইটা হচ্ছে মনেস্ট্রি। প্রত্যেক মনেস্ট্রি ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হয়। সম্ভবত কোনো ট্রেনিং দিচ্ছেন ওনারা, যাই হোক, এটা একটা এক্সপেক্টেড ছিল না এরকম জিনিস দেখতে পাবো। কুংড়ি ভিলেজটা বেশ সুন্দর। এতদিন পাহাড়ে ঘুরছি, এই ভিলেজটা সবুজে আবৃত, অনেক গাছপালা দেখতে পেয়েছি। এই যে পাহাড়গুলো, এখন সূর্য অস্ত যাওয়ার সময়, কিন্তু ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা, এখনো কিন্তু সূর্য অস্ত যায়নি। আমরা হয়তো 2 দিন বাদে আবার কলকাতায় ফিরে যেতে হবে, তখন সেই 7টা বাজা মানে একদম অন্ধকার। তখন আমার মনে হবে কোথায় ছিলাম আর কি, কোথায় এসে পৌঁছলাম। চলে এলাম মনেস্ট্রির ভেতরে। এই মনেস্ট্রিটা দেখে মনে হচ্ছে খুব একটা পুরাতন নয়, নতুন। এখানে ফটোগ্রাফি অ্যালাও আছে এবং ইলেকট্রিসিটিও আছে। সম্ভবত এটা ওনাদের আশ্রম, যারা ভান্তে আছেন তাদের শিক্ষা দীক্ষা কি রীতি রিবাজ। খুব সুন্দরভাবে সাজানো কিন্তু মনেস্ট্রিটা, খুব সুন্দর। মুড ভিলেজ বা মুড ভ্যালি না যেতে পারলেও মনেস্ট্রিটা দেখে কিন্তু মন মুগ্ধকর হয়ে গেল। এই যে স্বয়ং বুদ্ধাজির মূর্তি, এখানে বসেন, বসে সবাই প্রার্থনা করেন। তো কেমন লাগছে সন্দীপ? অসম্ভব ভালো। হ্যাঁ, প্রায় আমরা 4-5টার মতো মনেস্ট্রি দেখে নিয়েছি। হ্যাঁ, এটা শেষ আজকের দিনে। হ্যাঁ, কিন্তু এই তার মধ্যে সব থেকে বেস্ট মনেস্ট্রি আর্টিফিশিয়াল দিক দিয়ে ভালো, এর আগেও ভালো ছিল। এটা অত্যাধুনিকতার দিক থেকে এটা, একদম, একদম। আর যদি প্রাচীনের দিক থেকে তাহলে টাবু মনেস্ট্রি। অবশ্যই অবশ্যই। তাহলে আজকের মতো এই মনেস্ট্রির ভিডিও শেষ। এবার আমাদের যাত্রা হচ্ছে কাজা হোটেলে পৌঁছানো। কাজার হোটেলে পৌঁছে তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। এখন বাজে ঘড়িতে 8টা 8। আমরা কাজা আমাদের হোমস্টে বা হোটেলের উদ্দেশ্যে ডেস্টিনেশনে যাচ্ছি। তো রাতের কাজার রাস্তা এই গাড়ি হেডলাইটের আলোতে কেমন লাগে তোমাদের একটু দেখালাম। আর মাত্র 14-15 কিলোমিটার বাকি, আমাদের হয়তো আর আধ ঘন্টা মতো লাগবে। মানে এখানে আর সেরকম মেন রোড বা পিচের রাস্তা সেরকম পাওয়া মুশকিল, কিছু কিছু জায়গায় এবড়ো খেবড়ো। আর বাঁ দিকটা পুরো খাদ, মোস্ট ডেঞ্জারাস এটাও বলা যেতে পারে। তো যারা যারা অ্যাডভেঞ্চার নিতে চাও অতি অবশ্যই কাজাতে এর
অনেকক্ষণ মানে চেষ্টা করো 1-2 দিন স্টে করে পুরো কাজাকে ঘুরে দেখার। বাকিটা আমি হোটেলে গিয়ে দেখাচ্ছি। এখন বাজে ঘড়িতে প্রায় 9টা বাজে 10 মিনিট। আমরা চলে এলাম কাজাতে, যেখানে আমরা থাকবো আজ এবং কাল। দ্য ট্রাভেলার শেড, এটা হোটেল বা হোমস্টে দুটোর মধ্যে যে কোনো একটা বলা যেতেই পারে। এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে দেখে নাও। রুমস, ফুড, ওয়াইফাই, গার্ডেন, ক্যাম্পিং, বাইক গ্যারেজ। চলো আমাদের ভেতরটা দেখাই। অনেক অন্ধকার আছে, কিন্তু বাইকার্সরাও ভালোই আসে, স্টিকারিং করা আছে। এটা দিনের বেলা হয়তো পরিষ্কার আরো বোঝা যেত। ওয়াও, নাইস অ্যাম্বিয়েন্স, দারুণ সুন্দর লাইটিং করা। এক একটা লাইটিং এক এক রকম, খুব সুন্দর। এটা ডাইনিং প্লেস কাম রিসেপশন, এখানে বুফেও অ্যারেঞ্জমেন্ট থাকে ওনাদের। চলো তোমাদের রুমে নিয়ে যাই, রুমগুলো দেখাই কিরকম রুম। বাও, উপরটা মাঝখানে একটা করিডোর করা, খুব সুন্দরভাবে সাজানো, বিভিন্ন ফটোগ্রাফি এবং হ্যান্ড পেন্টিং করে। চলো আমাদের রুম হচ্ছে এটা, রুমটা দেখাই। ওয়াও, খুব সুন্দর সুন্দর ড্রয়িং করা, পেন্টিং করা। এখানে জানলাও আছে, দিনের বেলা সুন্দর ভিউ পাবো। বসার চেয়ার, টেবিল। সবচেয়ে ভালো লেগেছে আমার এই জাগটা, যেটা জল ঢেলে খাওয়ার জন্য ওনারা দিয়েছেন। বিভিন্ন রকম ডিজাইনিং করা রুমগুলো। চলো টয়লেটটাও দেখাই। ভালো, ছোট্টর মধ্যে ঠিকঠাক। শুধু গিজার নেই এখানে, ইলেকট্রিসিটি সম্পূর্ণটা সোলারের মাধ্যমে চলে, সেই জন্য আমাদের গিজার নেই। এবারে আমি এখন ফ্রেশ হইনি, কালকে আমাদের যেখানে যেখানে ডেস্টিনেশন, কাল মর্নিং থেকে বাকি ভিডিওগুলো আবার তোমাদের দেখাতে থাকবো। আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা। এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তুমি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।